প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই গল্পকথার ঝুলিতে। আজকে আমি আপনাদের শোনাব ভারতবর্ষের কিছু ভৌতিক মন্দিরের কাহিনী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভুতুড়ে মন্দির। আপনি কি ভূতে বিশ্বাস করেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে ভূতের ভয়ে আমরা কি করি? ভগবানের নাম জপ করি তো। কিন্তু সেই ভগবানের মন্দিরেও রয়েছে তেনাদের অস্তিত্ব। তাও আবার একটি নয়, ভারতবর্ষে এমন বেশ কয়েকটি মন্দির আছে যাদের বলা হয় ভুতুড়ে মন্দির। আসুন শুনতে থাকি সেই মন্দিরগুলির কাহিনী। প্রথম মন্দিরটি হচ্ছে রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দির। কি আছে সেই মন্দিরে? এই মন্দিরে আছে 3টি বিগ্রহ: বালাজি বা বজরংবলী, প্রেতরাজ এবং কালভৈরব। সাধারণ মানুষের বিশ্বাস, কারোর ওপর যদি অশুভ শক্তি ভর করে তা দূর করা সম্ভব হবে এই মন্দিরে প্রার্থনা করে। ভোর রাত থেকে এই মন্দিরে প্রবেশের জন্য কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। সকালবেলা শুরু হয়ে যায় মন্দিরে ঢোকার জন্য হুড়োহুড়ি। এই রকম প্রচণ্ড ধাক্কাধাক্কি সহ্য করে যদি মন্দিরে ঢুকতেও বা পারেন, নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। তবে আপনি যদি মনের দিক থেকে খুব শক্তিশালী না হন, অবশ্যই কিন্তু ঢুকবেন না, কারণ এখানকার কার্যকলাপ দেখে ভয় পেতে পারেন। এই মন্দিরে পুজোর উপকরণ হিসাবে কোনো ফুল দেয়া হয় না, ফল দেয়া হয় না। কালো রঙের এক ধরনের ফল দেয়া হয়, কিন্তু সেটা খাওয়ার জন্য নয়। মন্দিরের ভেতর সবসময় প্রজ্বলিত থাকে একটা অগ্নিকুণ্ড। সেই আগুনে এই ফলটার আহুতি দিতে হবে। আবার এই মন্দিরের ভেতর থেকে কোনো মন্ত্রোচ্চারণ বা ঘণ্টার ধ্বনিও ভেসে আসে না। এই মন্দিরে পা রাখলে আপনাকে স্বাগত জানাবে কান ফাটানো তীক্ষ্ণ চিৎকার আর কান্না। ভূতে বিশ্বাস আপনি যদি নাও বা করেন, এই মন্দিরে ঢুকলে আপনার গা ছমছম করবেই। মন্দিরের ভেতরে প্রথম ঘরে আছেন কালভৈরব, এরপরে আছেন বালাজি। কিন্তু তৃতীয় ঘরটি বেশ অন্যরকম। সেদিকে তাকালে ভয় আপনাকে ঘিরে ধরবে। বহু নারী পুরুষ সেখানে অসহায়ভাবে কাঁদছে, দেওয়ালে মাথা ঠুকছে। এমনকি অনেকে নিজে নিজের গায়ে ফুটন্ত গরম জল ঢেলে দিচ্ছে। আর শেষ ঘরটিকে নরকের দ্বারই বলতে পারেন। সেখানে বহু নারী পুরুষকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাদেরকে প্রহারও করা হয়। এইভাবে নাকি ওদের ওপর থেকে অশুভ শক্তির প্রভাব কাটানোর চেষ্টা চলছে। এই মন্দির থেকে সঙ্গে করে আনা যাবে না কোনো প্রসাদ, এমনকি মন্দির চত্বরে জল খাওয়াও মানা। মনে করা হয় এই মন্দিরের প্রসাদ বা মন্দির চত্বরে কিছু যদি খাওয়া হয় বা সঙ্গে করে ঘরে নিয়ে আসা হয়, অশুভ আত্মা আপনার সঙ্গে সঙ্গে আপনার বাড়ি চলে আসবে। ভয়ঙ্কর কথা না? যাই হোক, বিশ্বাস করুন বা না করুন, শুনতে কিন্তু খারাপ লাগে না। বেশ একটা আলাদা অভিজ্ঞতা। এইবার শোনা যাক মধ্যপ্রদেশের দেবজি মহারাজ মন্দিরের কথা। এটি ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে আয়োজন করা হয় ভূতের মেলার। পূর্ণিমার রাতে এখানে ভূতের মেলার আয়োজন করা হয়। বলা ভালো, এটা হলো ভূত তাড়ানোর মেলা। ভোপাল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে মালাজপুরের একটি ছোট্ট গ্রামে এই মন্দির অবস্থিত। এই ভূতের মেলার সাক্ষী হতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। শোনা যায় এই মন্দিরে অনেকে আশেপাশে ভূতকে ঘোরাঘুরি করতেও দেখেছে। এই মন্দিরে বহু প্রাচীনকাল থেকে চলে আসছে ঝাড়ফুঁক করার রীতি। এই মন্দিরে যে অধিষ্ঠাতা দেবতা দেবজি মহারাজ,
তিনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। অশুভ শক্তিকে বিতাড়ন করার ক্ষমতা তার ছিল প্রচণ্ড। তিনি প্রয়াত হলে তার এই মন্দির গ্রামবাসীরা তৈরি করে দেন। এই ভূতের মেলায় একটা অদ্ভুত রীতি আছে। সকালে আরতির পর দর্শনার্থীদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে মন্দির পরিক্রমা করতে বলা হয়। তারই মধ্যে কিছু মানুষ ঘড়ির কাঁটার দিকে পরিক্রমা করতে শুরু করেন। তখনই বলা হয় যে তারা নাকি অশুভ শক্তির কবলে পড়েছে। এরপর তাদের গায়ে শুরু হয় গুরু মহারাজের নামে মন্ত্রপুত জল ছেটানো। তখন তারা সত্যি সত্যি অস্বাভাবিক আচরণ করতে থাকেন আর অজ্ঞান হয়ে পড়েন। এই ঘটনার সাক্ষী যদি থাকেন, ভয় না পেয়ে যাবেন কোথায়? এরপরের মন্দিরের নামটি হচ্ছে কর্ণাটকের একটি মন্দির, গঙ্গাপুরের দত্তাত্রেয় মন্দির। দত্তাত্রেয় কে জানেন? শিবেরই এক রূপ। ভারতের বিভিন্ন স্থানেই কিন্তু দত্তাত্রেয় মন্দির আছে, কিন্তু এই মন্দিরটি একটু আলাদা। এখানে মানুষ আসেন অশুভ শক্তির প্রকোপ থেকে মুক্তি লাভের আশায়। ঘোর অমাবস্যার দিনে মন্দিরে আয়োজন করা হয় এক বিশেষ আরতির। বিশেষ কেন বলছি জানেন? কারণ এখানে আরতির সময় ঈশ্বর বন্দনার বদলে দেবতাকে গালাগালি করা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, দেবতাকে গালাগালি করা হয়। এমনকি মন্দিরের দেয়ালে অনেকে নখ দিয়ে আঁচড় কাটতে থাকেন, ঘন্টা ধরে ঝুলতে থাকেন অদ্ভুতভাবে। তাদের বিশ্বাস এইভাবেই নাকি তাদের শরীর থেকে অশুভ শক্তির প্রভাব কেটে যাবে। এমন পাগলের মতন অদ্ভুত ঘটনা বোধহয় ভারতের আর কোনো মন্দিরে হয় না। এমনকি এই মন্দিরের পাঁচিলে উঠেও অনেকে দেবতাকে গালাগালি করেন। এইবার যে মন্দিরটি আসবে সেই মন্দিরটি হচ্ছে দেবী চণ্ডীর। পুরাণ অনুসারে দেবী দুর্গার উগ্র রূপগুলির মধ্যে অন্যতম হল চণ্ডী। মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের হরিদ্বারে। নবরাত্রির সময় এই মন্দিরের ভিড় চোখে পড়ার মতো হয়। ভক্তদের বিশ্বাস, দেবীর এই যে উগ্র রূপ যে কোনো ধরনের অশুভ শক্তির প্রভাব থেকে তাদের মুক্তি দেবে। এইবার সব থেকে ভয়ঙ্কর মন্দির, বিহারের হাস্যভ্রম মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে এক জনশ্রুতি। হাস্যু নামে জনৈক ব্রাহ্মণ যখন বেঁচে ছিলেন তিনি চাইতেন সবাই তার পুজো করুক। মারা যাওয়ার পরেও নাকি তার অতৃপ্ত আত্মা একই আশা নিয়ে এই মন্দিরের আশেপাশে ঘোরে। অনেকেই নাকি দেখেছে একটি আবছায়া মন্দিরের চারপাশে ঘোরে। তাই তার কাছে এলেই নাকি মুক্তি পাওয়া যায় অশুভ শক্তির থেকে। তাই বহু দূর দূর থেকে মানুষ ছুটে আসে এই মন্দিরে সুস্থ হওয়ার আশায়। এলাকার প্রত্যেকের মুখে এই মন্দিরের অলৌকিক ঘটনা ঘুরতে থাকে। বিশ্বাস অবিশ্বাসের কথা পড়ে। পুজো অর্চনা, মনস্কামনা পূরণের জন্য নানা রকম প্রথা আমরা করি। ভারতবর্ষের যে কোনো মন্দিরেই আমরা ঘুরি, কিন্তু একটু আলাদা অভিজ্ঞতা যদি চান অবশ্যই ঘুরে আসতে পারেন এই মন্দিরগুলো থেকে। তবে মন্দিরে যে অশুভ শক্তি থাকে এবং তার দেখাও মানুষ পায়, অনুভব করতে পারে, এটা বেশ অবাক করার মতো ঘটনা, তাই না? ভারতীয় সভ্যতায় জনজাতির বিশ্বাস বিচিত্র বিচিত্র সংস্কৃতির জন্ম দিয়েছে। এই মন্দিরগুলো তারই চিহ্ন যেন বহন করে চলেছে। ভুতুড়ে বলুন, অলৌকিক বলুন আর যাই বলুন, সত্যি এই মন্দিরগুলো ব্যতিক্রমী, তাই না? বন্ধুরা, কাহিনীগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার ঝুলি পরিবারের সদস্য হয়ে যেতে ভুলবেন না।